আইস আজকে আমরা যাচ্ছি দিনাজপুর রামসাগর। এই পুকুরটা নাকি 15 দিনে খনন করেছিল। পানির অভাবের কারণে আমার চাপটি বলে কিন্তু পানি উঠে না এলাকায়। যারা যারা রামসাগর এখনো দেখেননি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ জুলিয়ান। আমি আছি আপনাদের সাথে ডুয়েট বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। ফাইনালি আমরা বের হয়ে গেলাম দিনাজপুর জেলা থেকে 8 কিলোমিটার প্রায় দক্ষিণে তাজপুর গ্রামে এই দিঘিটি অবস্থিত। ফাইনালি আমরা পৌঁছে গেলাম। এটা হচ্ছে মেইন গেট আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। কত করে টিকিট ভাইয়া? ভিতরে আর টিকিট সিস্টেম নাই আছে। এটা আপনার শিশু পার্কের জন্য 20 টাকা করে। ফাইনালি আমরা টিকিটটা পেয়ে গেলাম হাতে 20 টাকা করে। রামসাগর জাতীয় উদ্যানে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমের সিজন চলছে, আম ছিঁড়লে 500 টাকা জরিমানা মূলত করা হয়েছে যেন আম কেউ ছিঁড়তে না পারে। আর এখানে এলে আপনারা একটা ভ্যান ভাড়া করবেন, কারণ রামসাগরটা অনেক বড়, প্রায় 5 কিলোমিটারের মতো। আর মোটরসাইকেল থাকলে তো আরো ভালোই হয়। আমরা ভ্যান ভাড়া করে নিলাম। আপনারা আসলে অবশ্যই ওদের সাথে কন্ট্রাক্ট করে নেবেন। 100 টাকা 120 টাকার মতো নিবে। এটা হচ্ছে রাজা রামনাথের বাড়ি বা বাসভবন, যে এই পুকুরটা খনন করেছিল। দেখেন রামসাগরের পুকুরটা কত বড়। এই পার থেকে ওই পার দেখাই যায় না। এখানে ছেলেপেলেরা গোসল করতেছে। এটা হচ্ছে ঘাট, আর রাজা খনন করার সময় এই ঘাটটি তৈরি করেছিল। আর এটা হচ্ছে গেস্ট হাউস, আপনারা রাতের বেলা চাইলে থাকতে পারবেন এখানে। আর এগুলো হচ্ছে হরিণ, আর হরিণগুলোকে একটু খাওয়াইলাম বাদাম, অনেক সুন্দর খাচ্ছে তারা। আর এটা হচ্ছে বানর, আর বানরের সাথে একটু মজা করলাম। আর একটা একটা করে খাওয়া দিতে পারলাম না, তাই ছিটিয়ে দিলাম। তারা দেখেন কত ছটপট করে খাচ্ছে। আর এখানকার কিছু ঘটনা শুনি। পুকুরের মধ্যে ঘর করছে, ঘরের মধ্যে ছেলেকে বসায় রাখি, তালা মেরে দিয়ে পুকুর থেকে না উঠা পর্যন্তই পানি উঠা শুরু হয়ে গেছে। মানে নিজের ছেলেকে জ্যান্ত বিসর্জন দিবে। আর এখানে আপনারা স্মৃতি হিসেবে কিছু নিতে পারেন। আর পুকুরের ধার দিয়ে অনেকগুলো ফুচকার দোকান আছে, আপনারা চাইলে খেতে পারেন। আর এই রামসাগরটা অনেক বড়। বাসা কোথায়? এখানে মানে এই গেট দিয়ে ঢুকছেন? আপনি তো স্থানীয় মানুষ, এখানকার বিষয়ে কিছু বলেন। তারপরে মোটামুটি একটু জানি, ওই যে পানির অভাবের কারণে আমার চাপটি বলে কিন্তু পানি উঠে না এলাকায়। সেখন রাজা এখানে খন্ড করলো 5 বছর থাকে। 5 বছর থেকে খনন করার পরও পুকুরে পানি উঠে না। রাজার ছেলে বিষয় হরে দিল, সেই পুকুরের মাঝখানে বেলে একটা মন্দির আছে, ওইখানে আছে বেলে। তারপরে পুকুরে পানি উঠছে সেই জনগণের। মানে আপনার তো মোটামুটি বয়স অনেক হয়েছে, হ্যাঁ? তাহলে এই পুকুরটাকে কখনো শুকনা বা শুকানো হয়নি? না, শুকায়নি। চেষ্টা করছিল? চেষ্টা একবার করছিল। পানি এটা মনে ইন্দিরা এরকম পানির জোয়ার উঠে, মানে পানি উঠতে থাকে, কখনো সম্ভব না শুকানো। মাঝখানে একটা মন্দির থাকার কথা আছে। হ্যাঁ, ওইটা যারা মাছ মারে ডুবারু ওরা দেখছে। হ্যাঁ, হাসতে হুসতে পিলার আছে, তাগি লাগে, তাতে মানে জানা ওইটা আছে। আর এতক্ষণ ধরে যারা ভিডিও দেখলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।